আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের একটা কোশ্চেন সমাধান করব। এটা ঢাকা বোর্ড 2024 এর কোশ্চেন। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ধারা থেকে প্রায় প্রত্যেকটা বছরই কিন্তু কোশ্চেন থাকে। তো এখানে আমরা দেখি কত দেওয়া আছে। মেশিন ভাষা কি আমরা জানি, যে ভাষা শুধুমাত্র শূন্য এবং ওয়ান ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় তাকে বলা হয় কি মেশিন ভাষা, বা শুধুমাত্র শূন্য এবং ওয়ান ব্যবহার করে লেখা প্রোগ্রামিং মেশিন বা প্রোগ্রামিং মেশিন ভাষা বা কম্পিউটার ভাষা বলা হয়। অথবা সরাসরি লিখবা যে ভাষায় শুধুমাত্র শূন্য এবং ওয়ান ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় তাকে বলা হয় মেশিন ভাষা। সি একটি কেস সেনসিটিভ ভাষা ব্যাখ্যা করো। আমরা জানি সি প্রোগ্রামিং ভাষায় স্মল এ এবং ক্যাপিটাল এ ভিন্ন অর্থ প্রকাশ করে, অর্থাৎ দুইটা সমান হয় না। স্মল বি ক্যাপিটাল বি ভিন্ন অর্থ প্রকাশ করে, এই জন্য এটাকে বলা হয় কেস সেনসিটিভ, অর্থাৎ লোয়ার কেস এবং আপার কেস এই দুইটা ভিন্ন হয়। ছোট হাতের অক্ষরকে বলা হয় লোয়ার কেস এবং বড় হাতের অক্ষরকে বলা হয় কি আপার কেস। তাহলে সি ভাষায় ছোট হাতের লেখা অক্ষর এবং বড় হাতের লেখা অক্ষরের মধ্যে কি হয়, পার্থক্য পরিলক্ষিত হয়। কেননা প্রোগ্রাম রচনার সময় একই কিওয়ার্ড বা ভেরিয়েবলকে একবার ছোট হাতের এবং একবার বড় হাতের লেখা যায় না, এজন্য এটাকে বলা হয় কেস সেনসিটিভ। অর্থাৎ আমরা কোথাও যদি একটা চলক ঘোষণা করি স্মল এ, আমরা প্রোগ্রামের মাঝখানে এটাকে ক্যাপিটাল এ হিসেবে কাউন্ট করতে পারবো না। ওকে, তারপরে দেখো উদ্দীপকের ধারাটির যোগফলের জন্য একটি অ্যালগরিদম লেখো। তাহলে দেখো এই ধারাটা আমরা দেখতে পাচ্ছি পাওয়ারটা স্থির আছে, অর্থাৎ পাওয়ার সব সময় 2 কে নিয়ে আমরা কোনো কাজ করব না। কাজ করব হচ্ছে ভিত্তিটা নিয়ে 9, 12, 15, অর্থাৎ প্রত্যেক ধাপে 3 বাড়তেছে। ওকে, তাহলে দেখো ধারাটা নির্ণয়ের জন্য অ্যালগরিদম, যেহেতু এখানে আমাদের শেষ পদটা দেওয়া আছে 90, শেষ পদটা দেখো 90 দেওয়া আছে, যেহেতু শেষ পদটা দেওয়া আছে এজন্য আমাদের এখানে বাহির থেকে কোনো মান নিতে হবে না। তাহলে দেখো উদ্দীপকের ধারাটি যোগফলের জন্য আমাদের এখানে দেওয়া হলো ধারাটা কেমন ছিল। দেখো ধারাটা ছিল 9 থেকে শুরু হবে, 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে শেষ পর্যন্ত ছিল 90 স্কোয়ার। তাহলে দেখো আমাদের ধারার নিয়ম হচ্ছে প্রথমে একটা চলক ধরে নিতে হবে যেখানে আমরা সমষ্টিটা জমা রাখবো, সেটা হচ্ছে এস। এস এর মান সবসময় শূন্য, যে কোনো যোগের ধারাতে এস এর মান শূন্য এবং গুণের ধারাতে এস এর মান 1। এ হচ্ছে প্রাথমিক মান বা প্রথম মান অথবা প্রথম চলকের মান, ঠিক আছে। তারপরে এসে আমরা কি করব, এ সমান এ প্লাস এখানে হবে প্লাস এ ইন্টু 1 হবে। এর কারণটা হচ্ছে দেখো আমরা এসে জমা করব কাকে, আমরা চেঞ্জ করতেছি শুধু এই যে 9, 12, 15 চেঞ্জ করতেছি, সুতরাং এখানে একটা স্কোয়ার আসবে। তাহলে দেখো এ ইন্টু এ হবে, কারণ এস প্লাস এ স্কোয়ার হবে, কিন্তু এই স্কোয়ারকে সি প্রোগ্রামে লেখা যায় না, এই স্কোয়ারকে লিখতে হয় এ ইন্টু এ। ওকে, তাহলে দেখো এস সমান এস প্লাস এ ইন্টু এ, এবং এর মান প্রত্যেক ধাপে কত বাড়তেছে, 3 করে বাড়তেছে। তাহলে এ সমান এ প্লাস 3 নির্ণয় করি। তারপরে এস, এখন দেখো এই যে এর মান প্রত্যেক ধাপে বাড়বে, বাড়ার পরে দেখতে হবে এটা বাড়তে বাড়তে 90 এর উপরে চলে যায় কিনা। এ লেস দেন যদি 90 হয় তবে ধাপ 3-এ যায়, অর্থাৎ এ যদি 90 হয় বা 90 চেয়ে ছোট হয় তখন ধাপ 3-এ আসবে, কারণ এর মানটা আবার এসে জমা রাখতে হবে। আর যদি এটা সত্য না হয় তাহলে এস এর মান ছাপাই, তারপরে প্রোগ্রাম শেষ করি। আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো, কোনো সমস্যা থাকে, এই প্লে লিস্টে এই অধ্যায়ের কিছু বেসিক ভিডিও দেওয়া আছে সি প্রোগ্রামিং এর এবং অ্যালগরিদমের, ওই ভিডিওগুলো দেখে নিবা। এখন আমরা এই প্রোগ্রামটার জন্য একটা সি প্রোগ্রাম রচনা করব। তাহলে সি প্রোগ্রাম এবং অ্যালগরিদম খুবই কাছাকাছি হয়। আমরা এখানে এই প্রোগ্রামে কয়টা চলক ইউজ করেছি, দুইটা চলক ইউজ করেছি। একটা হচ্ছে এ, যেটা প্রত্যেকটা পদকে ধারণ করবে, আরেকটা হচ্ছে এস, যে যোগফল ধারণ করবে। যেহেতু আমরা শেষ পদ নিচ্ছি না, এজন্য এখানে এন এর কোনো কাজ নাই। যদি শেষ পদ বাহির থেকে নেওয়া লাগতো তাহলে আমাদের এখানে এন এর একটা কাজ থাকতো। ওকে, এখন দেখো ইনক্লুড studio.h, এটা তো অবশ্যই লাগবে কারণ এখানে printf এর কাজ আছে। ইন্টিজার মেইন, ইন্টিজার না লিখতে কোনো সমস্যা নাই, শুধু মেইন লিখলেও হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শুরু। ইন্টিজার এ এবং এস, এখানে চাইলে এস এর মানটা 0 দিয়ে দিলে সবচেয়ে সুন্দর হয়। ওকে, তাহলে এই লাইনটা কেমন হবে, ইন্টিজার এ কমা এস সমান 0। ওকে, এটা দিয়ে দিলে সবচেয়ে সুন্দর হয়। তারপরে দেখো ফর, এটা হচ্ছে কি একটা লুপ। ফর এর ভিতরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এর আদি মান হচ্ছে 9, তারপরে এর কন্ডিশন এ 90 হবে বা 90 অপেক্ষা ছোট হবে, এবং প্রত্যেক ধাপে এর মান 3 করে বাড়বে। এটা হচ্ছে ফর লুপের গঠন। যারা এই লুপের গঠনগুলো বুঝো না তারা হচ্ছে বেসিক ভিডিওটা একটু দেখে আসবা, তাহলে আশা করি বুঝতে পারবে। তারপরে এই কন্ডিশনের অধীনে কি কাজ হবে,
এর মানটা এসে জমা রাখবে। তাহলে এর মান এসে জমা রাখার সূত্র হচ্ছে কি এস সমান এস প্লাস এ স্কোয়ার, কিন্তু এই এ স্কোয়ারকে আমরা কি লিখবো এ ইন্টু এ। তাহলে দেখো এস সমান এস প্লাস এ ইন্টু এ, এবং এস এর মানটা আউটপুট হিসেবে প্রিন্ট করে দিবে। যেহেতু এস হচ্ছে একটা ইন্টিজার, এর জন্য এখানে পার্সেন্ট ডি হবে কমা এস। এখানে চাইলে একটা ব্যাকস্ল্যাশ এন দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নাই। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।